नमस्कार बंधुरा बर्णा जियामी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। घरे यदि माछ मांस ना थाके ताहले बानिये निन मिष्टि कुमड़ो और दुटो डिम दिए এই সুস্বাদু রেসিপিটি। এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি দিয়ে। আমি এক টুকরো মিষ্টি কুমড়ো ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা আছে আমি ওটাতেই গ্রেট করে নিচ্ছি। খুব সরু সরু হবে না, আবার খুব মোটা মোটাও হবে না, একটু মিহি হবে। এইভাবে পুরো মিষ্টি কুমড়োটা আমি গ্রেট করে নিলাম। দেখুন এই রকম হবে দেখতে, একদম সরু সরু টাইপের। এবার এই মিষ্টি কুমড়োগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 মুঠো কুচনো পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ শুকনো হাতে এইভাবে মেখে নেব। এই মাখাতে কোনো জলের ব্যবহার হবে না। যেহেতু লবণ আমি দিয়েছি তাই মিষ্টি কুমড়ো থেকে জল ছাড়বে আর সেই জলেই এই মাখাটা রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। এখন সমস্ত মিশ্রণটি আবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি হবে। এখন অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং কন্টেনারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, 10-12টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। অন্যদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা ডিম আর মিষ্টি কুমড়োর রেডি করে রেখেছিলাম সেটা এই ফ্রাই প্যানের মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এই মিশ্রণটাকে ছড়িয়ে গোল আকৃতি করে নেব। যেরকম অমলেট আমরা বানাই সেইভাবে অমলেটের আকৃতি দিয়ে নিতে হবে। চামচের সাহায্যে এইভাবে পুরোটা ছড়িয়ে দিলাম। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের হবে এটা। একটা দিক আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে অপর দিকে উল্টে নেব। আমি খুন্তি দিয়ে উল্টাইনি, একটা প্লেটে উপর করে নিয়েছিলাম। এবার সেই প্লেট থেকে আস্তে করে আবার ফ্রাইং প্যানে ঢেলে দিয়েছি। 2টো ডিকই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিশে ওটা ট্রান্সফার করে নিলাম। এখন কড়া গরম করে কড়াতে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটুখানি সময় ভাজা হলে যখন সুগন্ধ বেরোবে সেই পর্যায়ে কেটে রাখা আলু আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আমি 5-6টা ছোট আলু পাতলা পাতলা করে 2 টুকরো করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর 1 মুঠো পেঁয়াজ কুচি। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে আমার আলু দিয়ে এই রান্নাটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আলু ব্যবহার করেছি। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলার মিশ্রণটা হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নেব। মিনিট 2 হাই ফ্লেমে এরকম কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। চিনিটাও অপশনাল, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জলটা দেওয়া এই কারণেই যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটা লো ফ্লেমে আমি খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার হাই ফ্লেমে মশলা কষিয়ে নিলাম। যখন মশলা আর তেল সেপারেট হয়ে গেল সেই পর্যায়ে ঝোলের প্রয়োজন অনুযায়ী খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই করে আমি ঝোলটা ফুটতে দিলাম। অন্যদিকে আমি যে ডিমের আর মিষ্টি কুমড়োর অমলেটটা তৈরি করে রেখেছি সেটা আমি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। যেভাবে ধোকা কাটে সেই রকমই পিস পিস করে এটা কেটে নিতে হবে। আমি প্রথমে লম্বা লম্বা ফালি করে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট চৌকো আকৃতি দিয়ে নেব। যেভাবে ধোকা হয় ঠিক সেই রকমই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এগুলো কেটে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট চৌকো পিস করে নিলাম। এই রান্নাটা ভীষণ সুস্বাদু হয় খেতে। যারা মিষ্টি কুমড়ো পছন্দ করে না তারা কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে মিষ্টি কুমড়ো দেওয়া আছে, এতই দুর্দান্ত হয়। আর এই ভাজাগুলো কিন্তু শুধু মুখেও খেতে বেশ লাগে, বেশ মুচমুচে একটা ব্যাপার, ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায়। দেখুন এই রকম হবে,
খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়। এখন ঝোল ফুটে উঠেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিম আর মিষ্টি কুমড়োর যে ধোকাগুলো সেগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। সবগুলো ধোকা আমি এই পর্যায়ে অ্যাড করব না, কয়েকটা রেখে দেব ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন সমস্ত ধোকাগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। 1 মুঠো ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন, তবে ঝোলটা আমার এইরকম ঘন ঘনই ভালো লাগে। আর এটা খেতেও হয় কিন্তু বেশ দুর্দান্ত। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে সার্ভ করে নিলাম একটি সার্ভিং বোলে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে, ভীষণ লোভনীয় একটি ডিশ। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটি ট্রাই করে ভালো লাগে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।